আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করলাম একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। তো আজকে চলে গেছিলাম আমরা লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো আমি আর দুলাভাই গিয়েছিলাম। এত সুন্দর পার্কটা, খুবই সুন্দর। আপনারা যারা যারা জান নাই তারা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কতটা সুন্দর। এখানে রাব্বি মামা আমাদেরকে ড্রপ করতে আসছিল, মামার কাজ ছিল, তাই মামা মানে আমাদের সাথে সঙ্গ দিতে পারলো না। তো দেখতে পারছেন আসলে এই দুপুরবেলা তাও কতটা ভিড় ছিল, বেশ ভালো লাগতেছিল। আমি আর দুলাভাই যাচ্ছি হেঁটে হেঁটে। তো গেটের এন্ট্রিটা খুবই সুন্দর ছিল। ফার্স্টে এখানে ঢুকে আর কি আপনারা হচ্ছে পার্কিংয়ের জায়গা আছে। তো আমরা যেহেতু আমাদের হোন্ডাটা রেখে চলে গেছে, তো আমরা এটুকু আসতে পারি নাই, কারণ ঢোকার গেট থেকেই আপনাদের পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হয়। তো মোটামুটি বাসের ক্ষেত্রে 150 থেকে 200 টাকা, আর বাইকের ক্ষেত্রে 20 টাকা, সাইকেল এগুলো রাখলে 10 টাকা, আর মাইক্রোবাস হলে 120 টাকা এমন করে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে স্পেসটা অনেক বড়, আপনারা অনেক অনেক গাড়ি এখানে রাখতে পারবেন চাইলেই। তো এখানে লেখাই আছে পার্কিং নিষেধ, মানে রাস্তার উপরে কোনো গাড়ি পার্কিং করা যাবে না আর কি। পার্কিংয়ের জন্য এক্সট্রা একটা লট আছে, তো তার মধ্যে পার্কিং করতে হবে টিকিট নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা টিকিট নেব। তো টিকিট নেওয়ার জন্য 60 টাকা এন্ট্রি ফি ছিল। এই যে আমরা দুইজন যেহেতু 120 টাকাতে দুইটা টিকিট নিয়ে নিলাম। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সম্পূর্ণ মানে যেগুলো কর্মচারী ছিল, যারা টিকিট কাউন্টারে ছিল তারা সবাই মহিলা। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ঢোকার এন্ট্রি রাস্তাটা দেখতে পারছেন, চরকি গেট ছিল। এটা আসলে ছোটোবেলায় চরকি গেটে উঠছি আমরা, সেই চরকি গেট। বেশ ভালো লাগতেছিল, অনেক দিন পর উঠলাম। তো আমি ভাইকে বললাম, ভাই আপনি এদিক দিয়ে না ঢুকে চরকি গেটের মধ্যে দিয়ে আসেন, একটা ভাইবস মানে একটা ফিল পাবেন আর কি। তো ভাই বেশি একটা ঘোরে নাই, মানে মানে সিম্পলিভাবে ঢুকে পড়লো। ঢুকেই দেখতে পারছেন হাতের বাম হাতে আপনারা 3টা দোকান দেখতে পারবেন। তো এখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা আর কি ঢুকি নাই, যেহেতু নেওয়ার ইচ্ছা নাই, এই জন্য ঢুকি নাই। যারা আপনারা ভ্রমণ মানে পিপাসু আছেন বা শৌখিন মানুষ আছেন, তারা চাইলে কিন্তু এই দোকান থেকে নিতে পারেন। বাট আমার কাছে দোকানের মানে দামগুলো একটু বেশি মনে হলো। আর যেহেতু পার্ক একটা রিসোর্ট জায়গা, এখানে দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাও ওয়েদারটা কিন্তু বিকেল খুব বেশি না, তাই না দুলা ভাই? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মেঘলা মেঘলা। তো বেশ ভালো লাগতেছে। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে। এই যে ফুলের গাছগুলো অনেক সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে পার্কটা খুবই কিন্তু গোছানো আর খুবই কিন্তু পরিষ্কার, বেশ ভালো লাগছে। তো যাই ফার্স্টে দেখায় আপনাদেরকে। এই গাছটা অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর। আর এই গেটটা কিন্তু খুবই জোস লাগতেছে দূর থেকে, খুবই সুন্দর লাগছে, নাইস একটা ভিউ। তো এইদিকে হচ্ছে ড্রিম ফরেস্ট, আমার মনে হচ্ছে যে এখানে একটা পার্ক টাইপের আছে। তো গিয়ে আর কি দেখি আমরা কি একটা অবস্থা। তো এই যে এখানে ড্রিম ফরেস্ট লেখা আছে, তো যাওয়া যাক, দেখি কেমন হয়। মনে হয় ভালো হবে, এটা আসলে মনে হয় নতুন আর কি অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন ডিম ফরেস্ট। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে পশু পাখি আছে আর সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো যাই, গিয়ে দেখা যাবে। আর এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে ফুল ছেঁড়াও বাগানে প্রবেশ নিষেধ। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে সতর্ক করে দেওয়ার জন্য। তো গিয়ে দেখি আর কি কেমন লাগে। তো ওয়াও, ফার্স্টে একটা ঝর্ণা। হ্যাঁ, সব জায়গাতে ঠিক আছে। তো এখান থেকে টিকিট নিয়ে নিলাম। আর এই যে একটা সুন্দর ভিউ, ওয়াও, সেই লাগছে। অনেক সুন্দর লাগছে না ভাইয়া? ফ্রিজেন এই যেখানে সব হ্যাঁ
আমি যে বাসায় পড়াতে যেতাম সে বাসায় কাজ করতো না, বুঝলেন? আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ আচ্ছা। দুলা ভাইয়ের সুন্দর সুন্দর কবিতা। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন, আর লালপুর পার্কে কী কী আছে আপনারা এগুলো দেখতে থাকুন। আর পার্কটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন, এত সুন্দর লেগেছে আমার কাছে, খুব বেশ ভালো লেগেছে, আগের থেকে অনেক গোছানো। তো 2025 সালে এসে আমি আর কি পার্কে গেলাম, এর আগেও 2বার গিয়েছি, বাট সেভাবে ঘোরাঘুরি করা হয় নাই। তো এবার বেশ একটা ভালোই ঘুরতে পেরেছি। আপনারা হাতে সময় নিয়ে যাবেন, যেহেতু পার্কটা অনেক বড়, সকাল থেকে মিনিমাম 3-4 ঘন্টা লাগবে ঘুরতে। তো এখানে অনেকগুলো গরু দেখতে পারছেন, তো আপনারা এনজয় করুন ভিডিওটা।
যদিও বিকালে আসলে বেশি ভালো লাগতো, কিন্তু আসলে আল্লাহ চাইলেই না কি হয়, মানে মেঘলা অবস্থা একবারে বিকালে একটা ভাইবস পেয়েছি। মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মেইন রোড এটা, তাই না? তো আমরা এখন মামার বাসায় চলে যাচ্ছি। খুবই ভালো লেগেছে এখানে এসে, মানে মোটামুটি এর আগেও আমি আসছি 2বার, বাট ঘুরতে পারি নাই। এবার মোটামুটি ঘুরতে পেরেছি, বাট দুপুরের কারণে সব রাইডগুলো বন্ধ ছিল, লোকজন ছিল না। তারপরেও বেশ একটা ভালো লেগেছে। তো ঠিক আছে, মামার শ্বশুরবাড়ি এখন চলে যাচ্ছি অটোতে করে, কারণ বুঝতেই পারছেন পেটের অবস্থা খুবই খারাপ, মানে ডাকতেছে যে কখন খারাপ না করবো। তো ওখানে খাওয়া দাওয়া করে, তো ইচ্ছা আছে বিকেলের দিকে সাগর আঁকড়ার দিকে যাবো ইনশাল্লাহ, গেলে দেখাবো আপনাদেরকে। ওকে।